মোটু আর পাতলুর নেই জুড়ি। আসুন আসুন, এদিকে আসুন। এখানে দেখুন এক লাইনে কতগুলো কফিন আছে। এর ভেতরে যেসব মমি আছে সেগুলো বিশেষ ধরনের মমি। শোনা যায় যে পূর্ণিমার রাতে একেবারে জীবন্ত হয়ে ওঠে এগুলো, আর ওদের রাজা মরিসাজকে খুঁজে বেড়ায় ওরা। এসব কি বলছো বড় ভাই? সত্যি সত্যি মমিগুলো জেগে উঠে নাকি? হ্যাঁ আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কেন মিথ্যে কথা বলবো? তবে এই কথাটা কিন্তু আমি শুনেছি, নিজের চোখে দেখিনি। সবাই বলে যে এই মমিগুলো এখনো তাদের রাজাকে খুঁজে বেড়ায়। সবাই তো এটাও বলে যে ওদের সেই রাজা মরিসাজ এখনো নাকি কোথাও না কোথাও আছে। আজব মোটু, তুমি এসব কথা শুনে বিশ্বাস করো আর অবাক হয়ে যাও। আরে এসব হচ্ছে গল্প। জান হয়ে যাবে ডান। ওই মামিদের জেগে ওঠার কথা যদি সত্যি করা যায় তাহলে তো কথাই নেই। আমার শয়তানি বুদ্ধির রান্নাঘরে টাটকা টাটকা বদমাশি আইডিয়া রান্না হচ্ছে। এবার দেখো আমি কি করি। হ্যাঁ মামিরা, একটা বছর তোমরা যে রাজার জন্য অপেক্ষা করছিলে সে হোটেল মুনলাইটের 204 নাম্বার রুমে এসে উঠেছে। ও দেখতে ঠিক এরকম। এই যে ওস্তাদ ওস্তাদ, এই বুদ্ধি কি কাজ করবে? আজকে ভরা পূর্ণিমার রাত, যদি সত্যি সত্যি মামিগুলো জেগে উঠে তাহলে আইডিয়া অবশ্যই কাজ করবে। আর যদি এটা কাজ করে তাহলে জান হয়ে যাবে ডান। আমাদের রাজার সন্ধান পেয়ে গেছি। আমাদের রাজাকে আমরা পেয়ে গেছি। আমাদের 1000 বছরের অপেক্ষা শেষ হয়ে গেছে। চলো সবাই এখন মুনলাইট হোটেলে। পুরো চাঁদ উঠে গেছে। এখন পর্যন্ত ওই মামিদের জেগে ওঠার কোনো হিসাব নিকাশ কিছুই আমি বুঝতে পারছি না। ওস্তাদ, আমার তো মনে হচ্ছে ওসব শুধু গল্পের কথাই ছিল। ওস্তাদ ওস্তাদ, আমার তো অনেক ভয় লাগছে। একদম চুপ থাকো 2 নাম্বার। 1 নাম্বার, দেখো মামিরা চলে এসেছে। তাড়াতাড়ি সব দরজা জানালা একদম শক্ত করে বন্ধ করে দাও, যাতে এমন না হয় যে মোটর বদলে ওরা আমাদেরকে তুলে নিয়ে যায়। রাজামশাই, জানো আমি এখন স্বপ্নের মধ্যে এই মামিগুলোকে দেখতে পাচ্ছি। তাই নাকি? বেশ, এবার আমরা ঘুমিয়ে পড়বো। ও মোটু, এটা স্বপ্ন নয়, বাস্তব। মমিরা আমাদের সামনেই দাঁড়িয়ে আছে। ওরে বাবা! আরে আরে, আমাদের রাজামশাই, আপনি একদম ভয় পাবেন না। আমরা তো আপনাকে নিয়ে যেতে এসেছি। কি রাজা? আরে বাবা, কে রাজা? আপনি আমাদের নতুন রাজা। আমাদের আগের জন্মের সেই রাজা এখন আবার নতুন রূপে আমাদের পাশে এসে গেছে। সোনা দানা টাকা পয়সা সব সম্পদ আপনার। চলুন, এগুলো বুঝে নেবেন আপনি রাজামশাই। কি মজা! আরে পাতলু, আমি তো রাজা হয়ে গেছি। আমি রাজা হয়ে গেছি। আরে থামো মোটু, থামো। খুব সহজে পাওয়া যে কোনো জিনিসের সাথে কিন্তু খুব সহজে বিপদও চলে আসে। শোনো পাতলু, কোনো বিপদ এখানে আসবে না। তুমিও চলে এসো আমার সাথে। মামিরা, তোমরা চলো। বন্ধু ঝটকা, ঘসেরাম, চিংগম স্যার, তাড়াতাড়ি উঠুন। মমিরা ওদের রাজাকে নিয়ে চলে গেছে। আরে তাড়াতাড়ি ওঠো না, জলদি। আমার বন্ধু, আমার ভাই, এত রাতে কোন রাজা এলো রে বাবা? আরে বাবা, রাজা আসেনি, রাজা চলে গেছে। মমি ওদের রাজাকে নিয়ে চলে গেছে। বাবা, এইসব কি বলছো তুমি? মামাদের রাজা আমাদের সাথে হোটেলেই ছিল। হ্যাঁ, ওরা আমাদের মোটুকে রাজা মনে করে সাথে করে নিয়ে গেছে, বুঝেছো? তাড়াতাড়ি চলো, মোটুকে বাঁচাতে হবে। আরে কেন বাবু, যেখানে চিংগম রয়, কোনো মমি আমাদের মোটুকে তাদের সাথে নিয়ে যেতে পারবে না।
ইয়া খুব মজা পেলাম। এবার মোটু হবে মমিদের রাজা আর আমি হয়ে যাব চোরদের রাজা। রাজা হওয়ার আনন্দই তো আলাদা। আমাদের রাজা কি মজা কি মজা, আমাদের রাজা কি মজা কি মজা, আমাদের আরে রাজা এসব কি করছো? মজা কি করছো মজা। সব, হ্যাঁ? আমাদের রাজা তো আমাদের মতো দেখতে হবে। আপনাকে রাজার মতো সাজানোর প্রস্তুতি চলছে। রাজা সাজানো শুরু হোক। না না, আমি এভাবেই ঠিক আছি। মাফ করবেন রাজা সাহেব, আপনাকে এখন আমরা কাপড় দিয়ে মুড়িয়ে শাহী কফিনে ঢুকিয়ে রাখবো। তারপর 1 বছর পরে সেখান থেকে বের করলে আমাদের আসল রাজত্ব শুরু হবে। কি? 1 বছর? না! আরে পাতলু, কোথায় তুমি? আমাকে বাঁচাও! আরে মোটু কি হয়েছে, পালাচ্ছ কেন? পাতলু, তুমি ঠিক বলেছিলে। ওরা তো আমাকে রাজ তিলক পরানোর জন্য মমি বানানোর কাজ করছে। আমাকে একজন জীবন্ত মানুষ থেকে ওরা মৃত মানুষ বানিয়ে দিতে চাইছে। সেজন্য পালাচ্ছ কেন? যাও, তোমাদের রাজা হওয়ার খুব ইচ্ছে, যাও না রাজা হও। খুব ভালো কাণ্ড। আমাকে বাঁচাও, আমার মমিদের সাথে লড়াই করার কোনো অভিজ্ঞতাই নেই। আরে কেন বউ ভয় যেখানে চিংগাম রয় ঢিচা মজা। কতদিন খাইনি। পাতলু, কিছু একটা করো। খালি পেটে আমার মাথা একদমই কাজ করে না, জানো তো। বুদ্ধি পেয়েছি। এই মোটু, তুমি তো ওদের রাজা, তাই না? এবার রাজার দায়িত্ব পালন করো। সৈন্যরা সবাই শোনো, সবাই এক লাইনে সোজা হয়ে দাঁড়িয়ে যাও। সব মমিরা প্যারেড করবে। প্যারেড শুরু কর। বম ডান, বম ডান, বম ডান, বম ডান। লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট। আরে মোটু, তুমি কোথায় যাচ্ছ? দেখো ওরা সবাই কত শৃঙ্খলার সাথে প্যারেড করছে, আমার খুব ভালো লাগছে। শৃঙ্খলার কথা বাদ দাও আর এখান থেকে পালাও। আমাদের রাজা পালিয়ে গেছে। আচ্ছা, তাহলে এসব ছিল জনের শয়তানি। শোনো, যদি তোমাদের রাজা সাহেবকে ধরতে চাও তাহলে আগে ও সেনাপতিকে ধরতে হবে তোমাদেরকে। সেনাপতির নাম হলো জন। ও দেখতে ছোটখাটো আর বেটে মতো, ওর আবার দাড়িও আছে। তোমাদের রাজা সাহেব কোথায় আছে, কিভাবে আছে, সব খবরও জানা আছে। আচ্ছা, ছোট খাটো মতো আর মুখে দাঁড়িয়ে আছে। চলো আমাদের সেনাপতিকে ধরে নিয়ে আসছি আমরা। আমাদের রাজার সেনাপতি, বলো রাজা কোথায় আছে, বলো। এই, আমি জানি না, আমাকে কেন ধরেছো? আমি কারো কোনো সেনাপতি না, আমাকে ছেড়ে দাও। আমরা জানি তুমি আমাদের সেনাপতি। বলো আমাদের রাজা সাহেব কোথায়, বলো। সেটা আমি জানি না। একদম মিথ্যে কথা বলবে না সেনাপতি, চলো আমাদের সাথে। আমাকে এখান থেকে বের করো প্লিজ। মোটু বাবু, সরি, আমাকে বাঁচাও, বাঁচো তোমরা প্লিজ, হেল্প হেল্প। পাতলু, ওই দেখো, এই মমদের পূর্বপুরুষরাও সমোসা খেত। আরে সামুচার কথা বাদ দিয়ে এখন জীবন বাঁচানোর কথা ভাবো। এই ছবিটা দেখো, মনে হচ্ছে মমিরা সূর্যের আলো সহ্যই করতে পারে না। সূর্য ওঠার সময় হয়ে গেছে। শোনো সবাই, কোনোভাবে যদি আমরা ছাদের একটা অংশ ভাঙতে পারি তাহলে সেখান দিয়ে সূর্যের আলো ভেতরে এসে পড়বে আর তখন মমিরা নিজেরাই পালিয়ে যাবে। চলো। আরে পাতলু, আমার বন্ধু, আমার ভাই, আইডিয়াটা দারুণ, কিন্তু কাজটা আমরা করবো কিভাবে রে বাবা? ওই যে দেখো, ওগুলোই কাজে লাগাতে হবে আমাদের। এসো। ওরে মা, মমিগুলো সব নিচে চলে এসেছে, ওই দেখো। বুদ্ধি পেয়েছি। আরে মোটু, বলতে ভুলে গিয়েছিলাম যে পিরামিডের বাইরে একজন চাওয়ালা মজার মজার সামুচা বানাচ্ছে। গরম গরম সামুচা, তাড়াতাড়ি করো, না হলে কিন্তু সব সামুচা শেষ হয়ে কি যাবে। বলে? সমোসা? কি মজা!
সব মমিরা যার যার ঠিকানে চলে গেছে। চলো আমরা তাড়াতাড়ি বাইরে যাই, না হলে কিন্তু সমস্যা শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমার সহজ সরল বন্ধু মোটু, চলো আমরা গিয়ে সামুচা খাই। আমাকে একা ছেড়ে সবাই কোথায় যাচ্ছ? আমাকে নিয়ে চলো প্লিজ, আমাকে বের করো এখান থেকে, বাইরে বের করো না। আরে মাই, তো জনের মতো একজন মমি দেখতে পাচ্ছি আমরা। চিংগাম স্যার, জনের মতো দেখতে না, এই মুখটা সেই জনেরই। প্লিজ আমাকে বাঁচান, আমাকে জেলে নিয়ে চলো।